হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শুভ অষ্টমী। অষ্টমীর সকালে খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, আর তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি মেহেন্দি পরেছি। মেহেন্দি কালারটা দারুণ এসছে। আর এই ড্রেসটা হচ্ছে আজ থেকে আমার 3 বছর পুরনো ড্রেস। এবছর আমি পুজোয় কিচ্ছু কেনাকাটা করিনি, 2 বছর 3 বছর আগের যেই জামা প্যান্টগুলো ছিল সেইগুলোই পরেছি। আর দেখো খুব তাড়াহুড়ো করে চলে এসেছি অষ্টমীর অঞ্জলি দিতে। মানে আমি ভাবছিলাম যারে হয়তো আমি যেতে যেতে অঞ্জলি শেষ হয়ে যাবে, আমার অঞ্জলি দেওয়া হবে না। তো যথারীতি আমি অঞ্জলি দিয়ে নিয়েছি। অঞ্জলি দিয়ে নিয়ে আমার হাতে একটা প্যাকেট ছিল, এটা জুতো রয়েছে, কারণ আমি বাড়ি গেছিলাম জুতো আনার জন্য, যেহেতু একটু বেরোবো। তো তারপর চলে এলাম একেবারে রাত 1:30টার সময় তাহেরপুরের ঠাকুর দেখার জন্য। হ্যাঁ, তার মিডলে আমি ভিডিও করতে পারিনি, কারণ খুব শরীরটা খারাপ লাগছিলো। এবার হঠাৎ আমি তাহেরপুর এসেছি, আমাদের কোনো প্ল্যানিং ছিল না তাহেরপুর আসার। মানে আমি আর শানু চিলড্রেন্স পার্কে গেছিলাম, ওখানে গিয়ে আমাদের এক বন্ধু রনি, ও বললো চ ভাই ঘুরে আসি কল্যাণী থেকে। বললাম কল্যাণী যাবো না, যদি কাছে পিঠে হয় তাহলে যেতে রাজি আছি। তো বললো ঠিক আছে চ। তাই ঠিক হলো তাহেরপুর যাওয়াটা। দেখো আমরা তাহেরপুরে চলে এসেছি, একটা প্যান্ডেল তো দেখেই নিলাম। আর এটা হচ্ছে আর একটা প্যান্ডেল, মানে আমরা গাড়ি রেখেছিলাম হাই রোডে। আর তোমাদেরকে আর একটা কথা বলি, তাহেরপুরে যাওয়ার সময় অষ্টমীর দিন রাতে আমরা পাক্কা 1.5 ঘন্টা রোডে দাঁড়িয়েছিলাম, কারণ এত জ্যাম ছিল তাহেরপুর ঢোকার আগে যে কি বলবো, মানে দাঁড়িয়ে অসহ্য লাগছিলো। তার মধ্যে আমি আর শানু মানে ওই ভিড় থেকে বেরোনোর জন্য একটুর জন্য আমরা বেঁচে গেছিলাম, না হলে আমরা খাদের মধ্যে পড়ে যেতাম। খাদই বলতে পারো, মানে গাড়িটা এমনভাবে শানু নিয়ে যাচ্ছিল একদম খাদের পাশ দিয়ে, মানে খাল রয়েছে পাশে, সেই খালের পাশ দিয়ে নিয়ে যাচ্ছিল। একটু আমি যদি নড়তাম দুজনেই পুরো খালে। আর সেদিনকে আমাদের একদম হয়ে যেত, মানে ভীষণ ভয়ে ভয়ে রাস্তা পার করেছি। বিশ্বাস করেছি জীবন হাতে রেখে গেছিলাম আমরা। তো তাহেরপুরে কেদারনাথ বদ্রীনাথ আর একটা কিছু যেন মন্দির ছিল, ওখানকার যে মাতৃ প্রতিমাটা অসাধারণ ছিল। দেখো একটু, আমি জানি তোমরা তাহেরপুরে সবাই ঠাকুর দেখতে এসে ঠাকুর দেখেও নিয়েছো, বাট আমি একদিন পর ভিডিও ছাড়ছি, কী করবো বলো, কিছু করার নেই। আমি যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি সেই সমস্যা আমি না পারছি তোমাদের সাথে শেয়ার করতে, না পারছি কিছু তার সমাধান করে উঠতে। তো যাই হোক, তারপরে হাঁটতে হাঁটতে চলে এলাম। গাড়ি যেহেতু আমাদেরকে রাখতে হয়েছিল, হাই রোডে হাঁটতেই হবে, কিছু করার নেই। হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম, একটা বৈষ্ণব দেবীর মন্দির করেছে, এটাও খুব সুন্দর ছিল। লাইট শো হচ্ছিল, লাইট শোর মাধ্যমে দেখাচ্ছিল, মানে গানের সাথে সাথে লাইট শো হচ্ছিলো। আর প্রচণ্ড লাইন পড়েছিল এটাতে, বিশ্বাস করো। আগেরটাতে আমরা লাইন অত পাইনি, কিন্তু এটাতে প্রচুর লাইন পড়েছিল, মানে লাইন টানছিলই না। আর দেখো পুরো আমরা সেই বালাপোষ গায়ে দিই না, বালাপোষ গায়ে দিই বা বিছানায় পাতি, সেই বালাপোষে যে তুলো দেওয়া হয় সেই তুলো দিয়ে করা হয়েছিল পুরো থিমটা। ভালো লাগলো। গুহার মধ্যে শানুকে বলছি এত অন্ধকার, হট করে কোনো মানুষ বেরিয়ে আসবে না, তো এই ভয়টাই আমি পাচ্ছিলাম। তো শানু বললো এটা দুর্গা পুজো, কালী পুজো না যে কেউ ভূত সেজে তোর সামনে চলে আসবে। বললাম তাও এক কথা। তো যাই হোক, দেখো মণ্ডপের ভেতরে ঢুকে গেছি, সুন্দর লাগছিল মায়ের মূর্তি। কী বলো তো, কোনো মাতৃ প্রতিমার কোনো কী বলবো সুন্দর খারাপ এগুলো হয় না, কিন্তু তাও দেখতে সেই লাগে। তো দেখো এখানে আমি আর শানু দাঁড়িয়ে রয়েছি, আর আমাদের একটা বন্ধু যে রনি বন্ধু, সে রয়েছে পাখার কাছে। আর তোমাদেরকে বলি, তারপর আমরা ওখান থেকে চলে এসেছি বেনারসে। হ্যাঁ, আমরা বেনারস চলে এসেছি। বেনারসে যাইনি, আমাদের তাহেরপুরে এক টুকরো বেনারস তুলে নিয়ে আসা হয়েছিল, মানে বেনারসের প্যান্ডেল করেছিল। খুব সুন্দর থিমটা ছিল, মানে আমি তো সবার কাছে শুনছি, সবার ভিডিও দেখছিলাম, কিন্তু নিজেও যে যেতে পারবো ভাবতে পারিনি। সত্যি বিশ্বাস করো খুব ভালো লাগছিলো। কিন্তু এমন টাইমে গেছিলাম, তখন বাজে আড়াইটেরও পরে, আড়াইটেরও পরে, রাত 2:30-এরও পরে, সেই জন্য আমরা গঙ্গা আরতি দেখতে পাইনি। আর এখানে বেনারস থেকে লোক নিয়ে আসা হয়েছে, মানে পুরোহিতদের নিয়ে আসা হয়েছে সন্ধ্যাবেলা গঙ্গা আরতি করার জন্য। আর বিশ্বাস করো দারুণ লাগছিল। শানু বলছে সত্যি কি সুন্দর কাজ করেছে দেখো। আমি বলছি হ্যাঁ গো, মানে আমরা অনেকক্ষণ ছিলাম এইখানে, মানে ঘুরে ঘুরে দেখছিলাম কীরকম করেছে। কারণ বেনারস কোনো যেতে পারবো বলে আমার মনে হয় না, আর যদি যেতে পারি সেটা কপাল। যদি যাই তো অবশ্যই তোমরা জানতেই পারবে, কিন্তু আমার খুব ইচ্ছা আছে আমি বেনারসে যাবো একবার হলেও। আর সেখানে গিয়ে বাবার মন্দির দেখবো, আমার খুব শখ।
আর দেখো কত প্রাইজ পেয়েছে। এটা ছিল তাহিরপুর অগ্নিশিখা ক্লাব, দেখো নামটা লেখাই রয়েছে। আর ভীষণ সুন্দর লাগছিল। আর এই যে আমাদের বন্ধু রনি, আমরা 3 জনে গেছিলাম। সে কথায় আছে না, উঠলো বাইতো কটক যায়, আমাদের ব্যাপারটা ঠিক এরকম হয়েছিল, উঠলো বাইতো তাহিরপুর যায়। হ্যাঁ, হঠাৎ চিলড্রেন্স পার্কে, রানাঘাট চিলড্রেন্স পার্কে তাদের আড্ডা মারছিলাম কয়েকজন বন্ধু বান্ধবী মিলে। হট করে রনি বলছে চ কোথায় ঘুরে আসি, কল্যাণী যাই। কল্যাণী না, কল্যাণী যাবো না। তো সেখান থেকে এখানে চলে এলাম। ভীষণ ভালো লাগলো, মানে বাড়ির কাছে যেহেতু তাহিরপুরটা, ভালোই লাগলো। তো ভেবেছিলাম এখান থেকে বাতকুল্লা যাবো, বাট হয়ে ওঠেনি। এখান থেকে বেরোতেই 4টে বেজে গেছিলো। ওই জন্য আর ইচ্ছা করলো না, শরীর আর দিল না। কারণ সারাদিন বাইরে ছিলাম, মানে কি বলবো, পুজো মণ্ডপের ওখানে ছিলাম, অঞ্জলি দিতে গেছিলাম, ঠিকমতো খাওয়া দাওয়া নেই, শরীরটা আর দিচ্ছিল না। ঠাকুরের মণ্ডপ থেকে বেরিয়ে দেখো যে এখানটা গঙ্গা আরতি হয়, সেটা দেখছিলাম। আর ওরা বারবার করে অ্যানাউন্স করছিল যে কেউ এই প্যান্ডেলে গায়ে হাত দেবেন না, প্যান্ডেলকে গায়ে ঘেঁষে দাঁড়াবেন না। কারণ যতই হোক ওদের এটা অনেক দিনের কাজ, যদি বাই চান্স কারোর একটা ভুলে যদি ভেঙে যায়, স্বাভাবিক খারাপ লাগে। কারণ এখনও অষ্টমী, তার মধ্যে এখন নবমী দশমী বাকি আছে, প্লাস একাদশী। আর তোমরা হয়তো জানো না, তাহিরপুর বাতকুল্লা এগুলো একাদশীর দিনও ঠাকুর থাকে। তো সেই জন্যই ওরা বলছিল। আর দেখো এগুলো হোটেল, ভালো লাগছিলো, খুবই ভালো লাগছিলো, আমার ভীষণ ভালো লেগেছে। আর কার না ভালো লাগবে বলো। আর আমার বিশ্বাস করো, আমার জীবনের একটা স্বপ্ন পূরণ হয়েছে, সেটা হচ্ছে আমি নাইট আউট করব, মানে রাতে বাইক করে ঘুরে বেড়াবো, সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে। আর দেখো তারপরে ওখান থেকে চলে এলাম একটা মাঠের মধ্যে। আর এই মাঠের মধ্যে করেছে দীঘার জগন্নাথ মন্দির। দীঘার জগন্নাথ মন্দির হওয়ার পরে আমি এখনও পর্যন্ত দেখতে যেতে পারিনি, জানি না কবে যেতে পারবো। বাড়ির কাছে, মানে কি বলবো, হাতের মুঠোয় দীঘা, কিন্তু এখনও পর্যন্ত দীঘাতে যেতে পারিনি, আমাদের দেখাও হয়নি। তো দেখো সেই মানে পুরো একদম দীঘার জগন্নাথ মন্দির পুরো সেম টু সেম। ছবিতে দেখেছি, আমার মানে ফ্রেন্ডসরা গেছিলো, আমার ফ্যামিলি মেম্বার্সরা গেছিলো, ওরা ছবি তুলেছে, সেই ছবি দেখেছি, খবরে দেখেছি, নিউজে দেখেছি, সোশ্যাল মিডিয়ায় দেখেছি। পুরো দেখে মনে হচ্ছে এখানে যে প্যান্ডেলটা বানিয়েছে পুরো ডিটো সেম টু সেম, মানে মনে হচ্ছে পুরো মন্দিরটাকে তুলে নিয়ে এসে এখানে বসিয়ে দিয়েছে। বিশ্বাস করে এতটা সুন্দর লাগছিলো। আমি ঘুরে ঘুরে দেখছিলাম, এই যে আমরা ভেতরে ঢুকে গেছি, ওই মন্দিরেও নাকি ঠিক সেমই, একদমই এরকম এত সুন্দর কাজ। আর এই যে নারায়ণের মূর্তি, এরকমটাই নাকি দীঘাতেও রয়েছে। ভীষণ ভাল লাগছিলো, বিশ্বাস করো, মানে একটা অন্যরকম অনুভূতি, যে এত সুন্দর ভাবনা, মানে যারা কাজটা করেছে কত খাটনি হয়েছে তাদের করতে, তারা দিন রাত। ও হ্যাঁ, আর একটা খবর তোমাদেরকে দিই, এই প্যান্ডেলটা কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছিল কিছুটা অংশ, যে দোষ করেছে সে শাস্তিও পেয়েছে, থাক আমি ওই নিয়ে কিছু কথা বলতে চাইছি না। তো দেখো ভেতরে ঢুকে মায়ের রূপটা দেখো, মানে প্যান্ডেলের সাথে মায়ের যে রূপটা, আর এত সুন্দর মায়ের যে ডাকের সাজটা, যে কি বলবো, অসাধারণ লাগছিল। আর আমরা অত রাতে, প্রায় রাত 3টের ওপরে বাজে, তখনও এত ভিড়, বুঝতে পারছো, 3টের কি 3:30 বাজতে চললো, তাও এত ভিড়। মানে আমরা লিটারালি তোমার লাইন দিয়ে ঠাকুরটা দেখেছি। বিশ্বাস করো, আমি ভাবতে পারিনি যে এতটা ভিড় হবে, এত রাতে যাচ্ছে, এত ভিড় হতে পারে। তখন শানু বললো তুই তো রাতে বেরোস না, ওই জন্য তোর এক্সপিরিয়েন্স নেই। না, সত্যিই তাই। এ দেখো আমি হাঁটছি, মানে মাঝে মাঝে একটু দেখাচ্ছি তোমাদেরকে যে আমি আছি। আর দেখো মেহেন্দি পরেছিলাম, মেহেন্দিটা খুব সুন্দর কালার এসছে, খুব ভালো লাগছিলো। আর এই দেখো তোমাদেরকে সময় দেখাচ্ছি, 3টের ওপরে বাজে, 3:30 কাছাকাছি বাজে, সেটা তোমাদেরকে দেখালাম, উল্টো হয়ে গেছে। আর দেখো এখনও মানে সব কি বলবো, দোকানপাট সব খোলা, মেলায় যে দোকানপাট সব খোলা। আর এটা আর একটা থিম, মানে একটা মাঠের মধ্যেই হয়েছিল এটা, এই থিমটাও খুব সুন্দর ছিল। সবাই বলছিল প্রেম মন্দির, প্রেম মন্দির, আমি সঠিক জানি না যে এটা প্রেম মন্দির কিনা। তারপরে ওখান থেকে বেরিয়ে আসার পরে আরেক জায়গায় গেলাম। আর দেখো কেন আমার বন্ধুর কাণ্ড কি, ও এত ঘেমে গেছে, ও গেঞ্জি তুলে পাখার সামনে দাঁড়িয়ে রয়েছে, মানে কুলারের সামনে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে। বিশ্বাস করো হাসি পাচ্ছিল। তো যাই হোক, যেটা বলছিলাম যে এটা প্রেম মন্দির, প্রেম মন্দির সবাই বলছিল, কিন্তু না, এটা প্রেম মন্দির নয়। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির, সেটা হচ্ছে এইটা। দেখো ডিটো মনে হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দিরটা এখানে চলে এসেছে।
এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল যে কি বলবো তোমাদেরকে। কিন্তু দুঃখের বিষয় একটা, আমরা কেউ ছবি তুলতে পারিনি। মানে আমরা যে নিজেরা দাঁড়িয়ে ছবি তুলবো, কারণ সেই এনার্জিটা আর ছিল না। বিশ্বাস করো, এত ভালো লাগছিল যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার জীবনের এই এক্সপিরিয়েন্সটা আমি কোনো দিনই ভুলবো না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।